viewers, this is Tamanna from Choice Legacy. Hope you all are doing well. এতদিন আপনারা বেশ কিছু মেকআপ টিউটোরিয়ালস, মেকআপ টিপস এবং বিভিন্ন ধরনের মেকআপ টেকনিক্স নিয়ে আমাদের অনেক ভিডিও দেখেছেন। আমাদের মেইন পারপাসই হলো মেকআপ বিষয়ক যত কোয়েরিজ আছে আপনাদের মনে সেগুলোর সলিউশন শেয়ার করা। আর সেজন্যই এখন থেকে ধারাবাহিক মেকআপ সিরিজ শুরু করেছি আমি, যেখানে একটি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে 10টি ভিন্ন ভিন্ন এপিসোড থাকবে ইন ডিটেলস। এবং প্রত্যেক এপিসোডেই আমি চেষ্টা করব মেকআপ বিষয়ক সব জানা অজানা টেকনিক্স, টিপস এবং টিউটোরিয়ালস আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আমার এই আয়োজন ডে বাই ডে আপনার মেকআপ স্কিলকে আরও বেটার এবং ফ্ললেস করে তুলবে। আমি সেলফ মেকআপ শিরোনামে আমার প্রথম সিরিজ স্টার্ট করছি, যাতে করে যারা একদমই মেকআপ জানেন না বা বিগিনার লেভেলে আছেন তারাও ঘরে বসেই আমার ভিডিওস ফলো করে খুব ইজিলি নিজের মেকআপ নিজেই করতে পারেন। আজ আমার সেলফ মেকআপ সিরিজের প্রথম এপিসোড, উইচ ইজ এভরিডে মেকআপ লুক। প্রতিদিন আমরা কিভাবে খুব ইজিলি মেকআপ করতে পারি সেটারই স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আমি প্রথমেই আমার স্কিন খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিয়েছি। আপনাদের এভরিডে মেকআপ শুরু করার আগে অবশ্যই ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না। যাদের স্কিনে বেশি একটা ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস এবং একনি নেই তারা কিন্তু সহজেই শুধুমাত্র কনসিলার ব্যবহার করে আপনাদের এভরিডে মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন। কিন্তু যাদের স্কিন আমার মতো টেক্সচার্ড অথবা অনেক বেশি স্কার্স আছে তারা একটা ওয়েটলেস ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করতে পারেন। আমার স্কিনে শুধুমাত্র যেখানে যেখানে ডার্ক স্পটস আছে সেখানেই আমি আঙুলের সাহায্যে একটা লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করব। এই ফাউন্ডেশনটা কিন্তু আমার স্কিনের একদম ট্রু ম্যাচ। যদি আপনারা শুধুমাত্র স্পটসের উপর ফাউন্ডেশন ইউজ করতে চান সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যেন সেই ফাউন্ডেশনটা আপনার স্কিন থেকে লাইট অথবা ডার্ক না হয়। একদম ট্রু ম্যাচ হলেই কিন্তু এটা ভালো লাগবে, আদারওয়াইজ আপনার মেকআপটা ইভেন লাগবে না। আপনাদের কাছে যদি কোনো লাইট ওয়েট ফাউন্ডেশন না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের স্কিন টোনেরই একটা কনসিলার ইউজ করতে পারেন আপনাদের ডার্ক স্পটস হাইড করার জন্য। এবার আমি এটা একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব সামান্য পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করব, জাস্ট টু হাইলাইট দি হাই পয়েন্টস অফ মাই ফেস। আপনাদের যাদের স্কিনে খুব বেশি একটা স্কার নেই অথবা ডার্ক স্পটস নেই তারা কিন্তু শুধুমাত্র এই স্টেপ দিয়ে আপনাদের মেকআপ শুরু করতে পারেন। কনসিলার ব্লেন্ড করার আগে এটা আমার ফেসে সেট হতে একটু টাইম দিব। এবার আমি আমার পুরো ফেস একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিব। আমি আলাদাভাবে কোনো হাইলাইটার অ্যাপ্লাই না করে আমার পাউডার ব্রাশটি প্রথমে হাইলাইটারে দিয়ে দেন এটা পাউডারের মধ্যে ডিপ করব এবং এটা দিয়েই আমি আমার মেকআপ সেট করব। এতে করে পুরো ফেসে একটা ইভেন গ্লো চলে আসে। এবার হালকা করে ব্রঞ্জার দিয়ে নিব। আমি যেহেতু চোখে আলাদা করে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করব না, আমি ব্রঞ্জার দিয়েই আমার চোখের এখান থেকে টেম্পল পর্যন্ত ড্র্যাগ করব, জাস্ট ফর আ লিফটেড ইফেক্ট। এবার একটা ব্রাউ ওয়্যাক্স দিয়ে আমি আমার আইব্রাউজ শেপ এবং সেট করে নিব। মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি একটা সেটিং স্প্রে দিয়ে আমার পুরো মেকআপ লক করে নিব। আমার চোখের ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি হাইলাইটারের পরিবর্তে একটা সিলভার কালার আই পেন্সিল ইউজ করি অলওয়েজ। এটা দিয়ে আমার চোখের ইনার কর্নার থেকে
লোয়ার ল্যাশের মাঝ বরাবর পর্যন্ত আমি একটু স্ট্রোক দিব হালকা করে। আমার চোখের ইনার কর্নারটা একটু ডিফাইন করব খুব লাইটলি। আমার চোখের লোয়ার ল্যাশ লাইনের আউটার কর্নারেও হালকা করে দিয়ে নিব এবং খুবই লাইট একটা উইং করব। এটা একটি ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি আমি, যাতে করে কোনো হার্শ লাইন না থাকে। লাস্টলি আমার আইল্যাশ কার্ল করে খুব ভালোভাবে মাস্কারা দিয়ে নিব। ভালোভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। এবার আমি আমার লিপ লাইন করে শুধুমাত্র একটু লিপ গ্লস দিয়ে নিব। So viewers, this is my final everyday makeup look. As you can see, আমি আমার মেকআপ লুক খুবই মিনিমাল এবং লাইট রেখেছি, যাতে করে সারাদিন আমি ফ্রেশ ফিল করি এবং আমার মেকআপ মুভ হওয়ারও ভয় না থাকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী এপিসোডে আমি দেখাবো কিভাবে আমরা প্রেজেন্টেশন বা জব ইন্টারভিউয়ের জন্য রেডি হতে পারি। আমার আজকের লুক আপনার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা সাজেশনস থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। Till then, take care and bye bye.